ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে যে একটু উল্টো পাল্টা হয়ে গেল প্রথমেই। মানে ভালো তো করতে পারি না, কিছু কথা মানে বলা দরকার। সেটা হচ্ছে যে যারা বহুদিন হয়ে গেল আমার কাছে পড়ছিস, আমার কাছে তো শেখবার জন্যই আসা। তো সেক্ষেত্রে যেটা আর কি বুঝতে পারবি না, সঙ্গে সঙ্গে ক্লাসের মধ্যে বলে ফেললেই কি হয়, আমার বলতে সুবিধে হবে, আমার বোঝাতেও সুবিধে হবে। তো ব্যাপারটা হচ্ছে যে মানে কিছু কিছু ছেলে, যেমন ক্লাস 12-এ এখন তো ভিডিও করছি, তো এই যেমন ধর একটা শেয়ার করার প্রবণতা তৈরি হচ্ছে। আমি বারণ করলাম আরও বেশি করে হয়তো শেয়ার করবি। তো এই ভিডিওগুলো দয়া করে শেয়ার করিস না। তার কারণটা হচ্ছে যে আমার কোনো উপায় নেই, তাই আমি ভিডিওগুলো ইউটিউবে এরকম আপলোড করছি পাবলিকলি, তারপরে আমি ওটাকে আবার 3-4 দিন 5 দিন পর তুলে নিচ্ছি। দরকারে দেখিস না, দয়া করে শেয়ার করিস না। তার কারণ এটা আমাদের অত্যন্ত পার্সোনাল জায়গা, এগুলো আমি চাই না আর 5 জনের মতো গিলিয়ে যাক। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে খুব ভালো করে বোঝবার চেষ্টা কর, আর না বুঝলে আমাকে বল। এই কারণে বলছি যে কিছু মানুষের তো কিছু মানে ধর আমি ছেঁড়া জামা ছেঁড়া প্যান্ট এরকম করেও ঘুরি, হ্যাঁ, কিন্তু কিছু মানুষের তো কিছু গর্বের জায়গা থাকে। তা আমার একটা গর্বের জায়গা হচ্ছে যে আমি ছেলে মেয়েদের যেটা বলবার চেষ্টা করি, ছেলেমেয়েরা সেটা বোঝে বলে মানে ক্যালকাটা ইউনিভার্সিটির তাবড় তাবড় যে সমস্ত টিচার আছে, যাদের বই বাজারে চলে, তাদের বইতে আমার নাম থাকে। হ্যাঁ, তা এবার প্রশ্ন হচ্ছে যে ও স্যার প্রচার করছেন, প্রচার করছি না। এবার ঘটনা হচ্ছে যে মানুষের তো আত্মরক্ষার জন্য কিছু বলতে হয়, এটা আমি আত্মরক্ষার জন্য বললাম। হ্যাঁ, যে আর আমার সাথে মাঝে মধ্যে যে এই যে খিল্লিপনা করে থাকিস, সেটাও বললাম। আমি কিন্তু খুব একদম দেশে লোক নই, মানে আমার কিন্তু একটা পেছনটা বেশ মজবুত। হ্যাঁ, প্রথমত 30-31 বছরের পড়ানোর জীবন, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে এই যে বললাম যে বিকমের সেকেন্ড হয়েছে তোর কি মনীন্দ্র কলেজের কমার্সের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ক্যালকাটা ইউনিভার্সিটিতে সপ্তাহে একদিন করে পড়াতে চায়। সে আমাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি তার কাছে কি, ব্যাপারটা যে আমি একেবারে ফেলে দেওয়ার মতো লোক নই, সেটা বুঝে একটুখানি আমার সাথে বিহেভ করিস, ব্যাপারটা ভালো হবে। তাহলে জমবে খেলাটা, ভালো জমবে। বলিস না খেলা হবে, সত্যিই খেলা হবে, ভালো খেলা হবে। তো যাই হোক, তা আমরা আজকে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি লেবার। তা আমরা যেটা মানে ক্লাস 11-এ যখন পড়েছিলাম, 11-এ পড়তে গিয়ে যেটা দেখতে পেয়েছিলাম যে একটা কস্টশিটের করতে গিয়ে কস্টশিটটা কেন করা হয়, যে কোনো একটা জিনিসের উৎপাদন ব্যয় বার করবার জন্যে কস্টশিট তৈরি করা হয়। টোটাল কস্ট তার সাথে প্রফিট যোগ করে আমরা সেলিং প্রাইস পাই। কস্টশিট তৈরি করতে গিয়ে দেখানো হয়েছিল যে কস্টশিট মানে যে কোনো জিনিস, যে কোনো কস্ট জন্যে 3টে এলিমেন্ট থাকে। কি সেই 3টে এলিমেন্ট? একটা হচ্ছে মেটেরিয়াল, নাম্বার 2 হচ্ছে লেবার, আর নাম্বার 3 হচ্ছে কিছু এক্সপেন্সেস। তো ব্যাপারটা হচ্ছে যে প্রথমে হচ্ছে মেটেরিয়াল। এই মেটেরিয়ালের পার্ট 1 করেছিস হচ্ছে 11-এ, পার্ট 2 করলি 12-এ। এই যে ইওকিউ করলি, তারপরে প্রাইসিং অফ মেটেরিয়াল করলি, এগুলো করলি হচ্ছে ক্লাস 12। এইভাবে মেটেরিয়ালটা শেষ হলো। এই মেটেরিয়াল আর কিন্তু নতুন করে কিছু নেই, হয়তো কিছু অঙ্কের মানে আধিক্য আছে। পরবর্তী সময় সেই অঙ্কের আধিক্যটা বাড়বে, কিন্তু মেটেরিয়াল কিন্তু আমাদের শেষ। মেটেরিয়ালের মধ্যে আর কিছু নতুন করে শিখবার কিছু নেই। মানে আমরা যখন ডিগ্রি কোর্সে মেটেরিয়াল পড়বো, এটা দিয়েই চলবে। নাম্বার 2 হচ্ছে কি? নাম্বার 2 হচ্ছে লেবার। নাম্বার 2 এলিমেন্ট হচ্ছে লেবার, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এই জন্য এখানে লেবারের 2টো চ্যাপ্টার করা আছে। প্রথমে কি আছে? প্রথম চ্যাপ্টারটা হচ্ছে তোর গিয়ে আমরা তো লেবারকে পুষছি, মানে
মানে আমরা ধর যারা প্রডিউসার তারা তো লেবারকে পুষছি, তা পুষবার জন্য লেবারের জন্য তো খরচ আছে। তা সেই প্রথম জায়গাটাতে লেবারের মানে বিভিন্ন রকম থিওরিটিক্যাল ডিসকাশন সেখানে আমরা পাবো। সে থিওরিটিক্যাল ডিসকাশন মানে হচ্ছে কি, যে সেখানে দেখব যে কি করে মানে একটা উত্তম মজুরি প্রদান ব্যবস্থার বিচার্য বিষয়গুলি কি, বা একটা উত্তম মজুরির বৈশিষ্ট্যগুলি কি, ওভার টাইম কাকে বলে, আইডল টাইম কাকে বলে, তারপরে হচ্ছে যে সময় আরক্ষণ মানে সময় লেখা, এই সমস্তগুলোর ওপর প্রথম চ্যাপ্টারটাতে এগুলো কিছু রয়েছে। মানে লেবারকে যে বিভিন্নভাবে যে ব্যবহার করা হয়, সেই লেবারকে ব্যবহার করবার ক্ষেত্রে তার বিভিন্ন রকম তাকে যে রেমুনারেট করা হয়, সেই রেমুনারেট করবার জন্যে, যে মানে রেমুনারেট করা মানে তাকে মাইনে দেওয়া, মাইনে দেওয়ার জন্যে সমস্ত কীভাবে তার মানে তার টাইমকে রেকর্ড করব, ওভার টাইম কী করে দেব, আইডল টাইম কী করে নির্ণয় করব, এগুলো প্রথম চ্যাপ্টারে বলা আছে। আর দ্বিতীয় চ্যাপ্টারে হচ্ছে মেথড অফ রেমুনারেশন। মানে লেবারকে তো রেমুনারেট করতে হবে, তা রেমুনারেট না করলে লেবার কাজ করবে কেন? তা লেবার যে এই যে রেমুনারেট করতে হবে, এই রেমুনারেট করবার ক্ষেত্রে জেনারেলি লেবারের ক্ষেত্রে দুটো মেথড কাজ করে। কি কি? একটা হচ্ছে পিস রেট সিস্টেম, আর একটা হচ্ছে টাইম রেট সিস্টেম। তো প্রথম আমরা বলি হচ্ছে অর্ডিনারি টাইম রেট সিস্টেম। অর্ডিনারি টাইম রেট সিস্টেম মানে কি? আমি একটা লেবারকে বললাম যে দেখো ভাই, আমার প্রতিষ্ঠানে 8 থেকে 10 ঘন্টা প্রত্যেক দিন কাজ হয়, ঘন্টা পিছু তোমাকে এত মজুরি দেবো, তুমি কি কাজ করবে? যদি বলে হ্যাঁ করব, তাহলে সেই ধরনের মজুরিকে বলা হয় হচ্ছে অর্ডিনারি টাইম রেট সিস্টেম। কীরকম ব্যাপারটা? ধর একজন লেবারকে বললো ঘন্টায় 10 টাকা করে দেবো, 8 ঘন্টা কাজ করবো, তাহলে দিনে কত টাকা পেলো? 80 টাকা। কী করে বার করলাম? অ্যাকচুয়াল টাইম টেকেন ইন্টু টাইম রেট। ঠিক আছে? তাহলে ওপরে খাতায় হেডিং কর, আমার খাতায়, নট বইয়ের খাতা, মেথডস অফ রেমুনারেশন। দুটো খাতা বানাতে হবে, একটা আমার খাতা, একটা বইয়ের খাতা। এটা এখন যেহেতু তোর কাছে এই বই এই খাতাটা কি ফ্রেশ, তাহলে এটাই শুরু করবে। এই খাতাতে আমি অঙ্ক দেবো, সেগুলো করবো। তাই হেডিং কর মেথডস অফ রেমুনারেশন। মেথডস অফ রেমুনারেশন। স্যার আমার দিন যে 9টা প্রশ্ন দিয়েছেন, আর কি প্রশ্ন হবে? হ্যাঁ অবশ্যই হবে। তাহলে এখানে জায়গা আছে। মেথডস অফ রেমুনারেশন। মেথডস অফ রেমুনারেশনের তাহলে ফর্মুলা আমাদের প্রথম কি হবে? অর্ডিনারি টাইম রেট সিস্টেম। হেডিং ফর অর্ডিনারি টাইম রেট সিস্টেম। অর্ডিনারি টাইম রেট সিস্টেম। অর্ডিনারি টাইম রেট সিস্টেম বলে ফর্মুলা কি লিখবো? খাতার বাঁ দিক থেকে লেখ অ্যাকচুয়াল টাইম টেকেন ইন্টু টাইম রেট। অ্যাকচুয়াল টাইম টেকেন ইন্টু টাইম রেট। অ্যাকচুয়াল টাইম টেকেন ইন্টু টাইম রেট। ইন্টু টাইম রেট। তাহলে আমরা ফর্মুলার যে সিগনিফিকেন্ট ব্যাপারটা বুঝতে পেরেছি, যে আমি অ্যাকচুয়ালি কত টাইম নিচ্ছি আর তার এগেনস্টে মানে রেট পিছু মানে ঘন্টা পিছু কত টাকা দিচ্ছি, দ্যাট ইজ টাইম, টাইম রেট। তাহলে এবার অঙ্ক লেখ, এটার উপরে কিছু অঙ্ক করি। লেখ ফ্রম দ্য ফলোয়িং ডেটা, প্রবলেম বলে লেখ ফ্রম দ্য ফলোয়িং ডেটা ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ ওয়েজেস। From the following data, calculate the amount of wages under time rate system. From the following data, calculate the amount of wages under time rate system. Under time rate system for the worker. For the worker. Under time rate system for the worker. From the following data, calculate the amount of wages under time rate system for the worker Amit and Sumit. For the worker Amit and Sumit.
for the worker অমিত ফর দ্য ওয়ার্কার অমিত অ্যান্ড সুমিত বলে এখানে না হেডিং করলাম নেম অফ দ্য ওয়ার্কার, ওটাই লাগবে এখানে লিখবো অমিত আর এখানে লিখবো হচ্ছে সুমিত। ঠিক আছে, চলো হবে না? কখন লিখবি তাহলে? আস্তে আস্তে সব ভাঙচুর করে তার বাড়িতে এটার নিচে লেখ টাইম অ্যালাউড, এটার নিচে লেখ টাইম অ্যালাউড ব্র্যাকেটে আওয়ার্স, টাইম অ্যালাউড ব্র্যাকেটে আওয়ার্স, টাইম অ্যালাউড ব্র্যাকেটে আওয়ার্স। ডান দিকে সুমিত মানে টাইম অ্যালাউড ব্র্যাকেটে আওয়ার্স বলে সুমিতের ঘরে 10, এই সরি অমিতের ঘরে 10, সুমিতের ঘরেও 10, অমিতের ঘরে 10, সুমিতের ঘরেও 10। অ্যাকচুয়াল টাইম টেকেন, অ্যাকচুয়াল টাইম টেকেন ব্র্যাকেটে আওয়ার্স 8 আর 11, এখনো লিখতে পারলো না। অ্যাকচুয়াল টাইম টেকেন ব্র্যাকেটে আওয়ার্স 8 আর 11, তার নিচে বেসিক রেট অফ ওয়েজেস পার আওয়ার, বেসিক রেট অফ ওয়েজেস পার আওয়ার ব্র্যাকেটে রুপিস, বেসিক রেট অফ ওয়েজেস পার আওয়ার ব্র্যাকেটে রুপিস 15 আর 16, 15 আর 16, 15 আর 16। এটা ওই প্রশ্নটা চলছে তো কত 15 আর 16। তো ব্যাপারটা হয়েছে কি যে আমাদের এই হচ্ছে অঙ্ক। তো এই মুহূর্তে আমার দুটো স্টুডেন্ট, ও নয় ও নয়, ও আর ও, ঠিক আছে, আর কাউকে চিনি না। তো ব্যাপারটা হচ্ছে যে আমার ফর্মুলা কি বলেছে, ফর্মুলা বলেছে কোনটা বলবো? বললো আমার দুটো স্টুডেন্ট আমার দুটো স্টুডেন্ট। এটা 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 জানতে চাইছিস তো? মানে তোর কোনো ভালো জিনিস জানবার ব্যাপার নেই আর কি, ভাই তুই আর কি মানে শুনতে তুই পেয়েছিস, ব্যাপারটা এটা হয়েছে কি, ফর্মুলাটা কি দিচ্ছে, ফর্মুলাটা দিচ্ছে, ফর্মুলার দিকে খেয়াল কর মন দে। অর্ডিনারি টাইম রেট সিস্টেমের আমার মানে আমি টাইম রেট সিস্টেম ব্যবহার করতে চাই। টাইম রেট সিস্টেম ব্যবহারে ফর্মুলা কি বলছে, অ্যাকচুয়াল টাইম টেকেন ইনটু টাইম রেট, এই হচ্ছে আমার ফর্মুলা। অঙ্কের মধ্যে যা কিছু দেয়া থাক আমার দেখার দরকার নেই, আমি অ্যাকচুয়াল টাইম টেকেনটা খুঁজে বার করবো আর তার এগেনস্টে ওই সময় পিছু কত টাকা দিচ্ছি সেটা দেখবো। এই অঙ্কটার ভেতরে না দুটো জিনিস বলা আছে, টাইম অ্যালাউড বলা আছে 10-10, এই দিয়ে কিছু হবে না আমার। টাইম অ্যালাউ করে যা খুশি হোকে যেন, ও কত টাইম নিয়েছে 8, ও কত নিয়েছে 11, তাহলে অ্যাকচুয়াল টাইম টেকেন অমিতের কত 8 আর বেসিক রেট কত হচ্ছে 15, তাহলে 8 × 15 করলে অমিতের ওয়েজেস বেরোবে, তাই তো। আর সুমিত অ্যাকচুয়াল টাইম টেকেন কত নিয়েছে 11, ও বেসিক রেট কত দিয়েছে 16, তাহলে 11 সাথে 16 গুণ করলে তাহলে আমার বেরোবে হচ্ছে ওর ওয়েজেস। সবাই ক্লিয়ার? কোনো প্রবলেম নেই তো? চল লিখি, লেখ নর্মাল ওয়েজেস। তুই বুঝতে পেরেছিস? ঠিক আছে, নর্মাল ওয়েজেস ইকুয়ালস টু অ্যাকচুয়াল টাইম টেকেন ইনটু অ্যাকচুয়াল টাইম টেকেন ইনটু রেট অফ ওয়েজেস পার আওয়ার, অ্যাকচুয়াল টাইম টেকেন ইনটু রেট অফ ওয়েজেস পার আওয়ার। হলো, এই ফর্মুলা লিখে দিলাম। এবার লিখি therefore normal wages of Amit, normal wages of Amit
নর্মাল ওয়েজেস অফ অমিত বলে কি লিখবো? কি লিখবো 8 into স্নেহা? 8 ঘন্টা, শুধু 8 ইন্টু না, লিখবো 8 আওয়ার্স ইন্টু ₹15, 8 আওয়ার্স ইন্টু ₹15। এটার কোনো মানে হয় শুধু গুণ করে একটা মানে বললে কত হয়? 120 টাকা। তার নিচে নর্মাল ওয়েজেস অফ সুমিত, নর্মাল ওয়েজেস অফ সুমিত অ্যাকচুয়াল টাইম টেকেন কত করেছে? 11 ঘন্টা, তাই না? তাহলে 11 আওয়ার্স ইন্টু ₹60 বললে যেটা হবে সেটা। একটু পজে যাব, তার কারণ আমি যে অঙ্কটা বলবো সেই অঙ্কটা বলবার সময় আর রেকর্ড করবো না, অসুবিধে হচ্ছে। অঙ্কটা আবার করবার সময় সেটাকে আবার ভিডিও করবো। না তো ব্যাপারটা হচ্ছে যে সামনের দিকে যা আছে ওটা মানে ইরেলিভেন্ট কথা। মানে একটা জিএলএক্স এসএলআর কিছু প্রোডাক্ট তৈরি করে, 4 জন এ রয়েছে আর কি, ওয়ার্কার রয়েছে। সেই 4 জন ওয়ার্কার তার একটা মানে এফিসিয়েন্সি লেভেল অনুযায়ী তাদেরকে মজুরি দেওয়ার কথা বলা হয়েছে খাতার দিকে। এফিসিয়েন্সি অফ ওয়ার্কার কি বলছে? যে যার এফিসিয়েন্সি 80%-এর নিচে, যার এফিসিয়েন্সি 80%-এর নিচে তাকে 12 টাকা দেওয়া হয়। যার এফিসিয়েন্সি 80 বাট বিলো 90 সে পায় 14। যার এফিসিয়েন্সি 90 কিন্তু 100-র নিচে সে পায় 15। যার এফিসিয়েন্সি 100 কিন্তু 120-র নিচে সে পায় 18। যার এফিসিয়েন্সি 120 আর অ্যাবাভ সে পায় হচ্ছে 20। 4 জন ওয়ার্কার রয়েছে, 4 জন ওয়ার্কারের এফিসিয়েন্সি লেভেলটাও কত বলে দিয়েছে। আমাকে বার করতে বলেছে ওয়ার্কার আন্ডার টাইম রেট সিস্টেম। কিছুই অঙ্ক নয়, ব্যাপারটা হচ্ছে অঙ্কটাকে একটু কায়দা করে একটু ঝিকঝাক করে দেওয়া, যাতে করে আমরা একটু করতে আমাদের প্রবলেম হয়। কিন্তু তোরা তো ভীষণ ভালো, তোদেরকে কোনোভাবেই তো মানে আটকাবার কোনো সুযোগ নেই। তাহলে ওপরে কি হেডিং করব? ক্যালকুলেশনস অফ ওয়েজেস আন্ডার টাইম রেট সিস্টেম। ক্যালকুলেশনস অফ ওয়েজেস আন্ডার টাইম রেট সিস্টেম বলে এখানে একটা সুন্দর করে ছক বানাবো। ছকের মধ্যে লিখবো নেম অফ দ্য ওয়ার্কার, তারপরে কি লিখবো? এফিসিয়েন্সি লেভেল, তারপরে কি লিখবো? তারপরে লিখবো কত রেট অ্যাপ্লিকেবল হচ্ছে, রেট অ্যাপ্লিকেবল, তারপরে কি আছে? কত আওয়ার্স ওয়ার্ক করেছে, আওয়ার্স ওয়ার্ক, তারপরে কি হবে? তারপরে হবে ক্যালকুলেশনস, মানে ক্যালকুলেশনসটা ক্যালকুলেশন। আর লাস্ট অফ অল হচ্ছে ওদের বড় বলেছে ক্যালকুলেট ওয়েজেস অফ ওয়ার্কার আন্ডার টাইম রেট সিস্টেম। তাহলে এখানে সোজাগুলি লিখবো যে অ্যামাউন্ট অফ উইকলি ওয়েজেস। দাঁড়ান স্যার, এই হচ্ছে মোটামুটি ছক। তো এবার কতক্ষণ আবার পজে যাই। আপনি স্যার চাকে দেখা ব্যাপারটা হচ্ছে কি যে এবার একটা কথা বলি, শোন। কথাটা হচ্ছে কি যে নেম অফ দ্য ওয়ার্কার্স আমি বেশি করবো না, একটাই করবো। নেম অফ দ্য ওয়ার্কার্স এই ভালো করে শুনবি। হ্যাঁ, দুটো স্টুডেন্ট কিন্তু আমার স্নেহা আর আরে অমিত বলে চারটে স্যার, এখন আমরা গরু। ঠিক আছে। তাহলে আমার এ হচ্ছে প্রথম ওয়ার্কার, এর এফিসিয়েন্সি লেভেল কত বলেছে? এর এফিসিয়েন্সি লেভেল বলছে 105। তাহলে আমি স্নেহাকে বলছি যে যদি এর এফিসিয়েন্সি লেভেল 105 হয়, এই যে এফিসিয়েন্সি অফ ওয়ার্কার্স বলে দিয়েছি, তোদের দুজনকে বলছি দয়া করে কেউ কিছু বলবি না, হ্যাঁ? যখন বলবার তখন বলবি। তাই এফিসিয়েন্সি লেভেল 105, তাহলে কোন জায়গাটার মধ্যে পড়ছে? এই যে এফিসিয়েন্সি অফ দি ওয়ার্কার বলে দিয়েছে তো, 105 কার মধ্যে পড়ছে? খাতা দেখে বল, বল।
18 টাকা। ব্যাপারটা হচ্ছে যে কোশ্চেনের উত্তরটা যেমন আজকে ফোনটা আজকে জীবনে এটাও নিয়ে মনটা খুব দুঃখী আজকে। 1999 সাল, কত সালে জন্ম? 2004 সালে জন্ম। 1999 সাল, তখন আমার অলরেডি 10 বছর প্রায় পড়ানো হয়ে গেছে। সে এখন আমার সাথে পাঙ্গা নিচ্ছে, সেটা আমার শুনতে হবে। যাই হোক, তো আমি মোবাইল ব্যবহার করি 1999 সাল থেকে, ঠিক আছে? প্রথম এরকম বড় টাইপের মোবাইল ছিল নোকিয়া, সেটা ব্যবহার করতাম বিভিন্ন, সেটা এসব ভিডিওর মধ্যে চলে যাচ্ছে, ফালতু কথা। তাও একটু বলি যে যবে থেকে আমি মোবাইল ব্যবহার করেছি তবে থেকে আমি পোস্টপেড কানেকশন ব্যবহার করেছি। একটা টাইম কিন্তু আমি বিরাট বড় লোক ছিলাম, মানে আমার কাছে এক এক টাইম 5,000, 6,000, 7,000 টাকা খরচা করে কোনো ফ্যাক্টরি ছিল না, এত পড়াতাম এত, ঠিক আছে? তো তার ফলেই আমার পোস্টপেড কানেকশন অলওয়েজ, মানে বড় লোক তো দেখাতে হবে। তারপরে আস্তে আস্তে আমি গরিব হতে শুরু করলাম। তা সেই গরিবের লাস্ট কফিনে আজকে পেরেকটা পুঁতে এলাম। ওকে যে লোকটা কি করে দিচ্ছিল তাকে আমি বললাম যে আমার আজকে মনটা না খুব খারাপ, জানেন তো, যে আমি জীবনে প্রথমবার পোস্টপেড থেকে প্রিপেডে চলে গেলাম। আমি আর টানতে পারছি না, কেন প্রায় 1180 টাকা করে বিল আসছে, দিতে পারছি না আমি আর। হ্যাঁ, কোন 99? ফোনের বিল আসছে 1100 টাকা। আমার 3টে ফোনের বিল 1180 টাকা। টেলিফোন তো আমাদের ফ্যামিলি প্যাক ছিল, আমার কাকিমার আর আমার ছেলে। না, টেলিফোন না নরমাল ফোন? মোবাইল ফোনে। তো যাই হোক, তো যে কারণে আমি বলছিলাম যে তোদেরকে এই কথাটা এলো কোন প্রেক্ষিতে, সেখানে গিয়ে না, এই যেমন আমি মানে এই স্নেহার কথা বলার ধরনটা ঠিক করিয়ে দিই। একজন জিজ্ঞেস করলো যে আপনার নাম কি, কি আর বললো দেবদাস না দেবদত্ত, এরকম একটা কি বললো। তা আমি ভাবি বাবা, দেবদত্ত যে নাম বললো, দেবদত্ত কি রে বাবা, মানে নাম জিজ্ঞেস করছে। সব সময় নাম জিজ্ঞেস করতে, কেউ যদি নাম জিজ্ঞেস করে যে ভাই তোমার নাম কি, তখন বলতে হবে আমার নাম হচ্ছে পাপ্পু রাজবংশী। দেবদত্ত নাম নয়, দেবদত্তের পরও দেবদত্ত সাহানা কি একটা বললো। তো ব্যাপারটা হচ্ছে যে এখানে তোর তাহলে কি বলা উচিত ছিল, মানে এবার আর কি স্নেহা বাড়িতে গিয়ে বা শায়রি একখানা যা মাস্টার দিয়েছিস না, মানে কি বলতো একটা ডেনিস ডিনামাইট, মানে কথায় কথায় খালি মানে একটা মানে সিরিজ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা। তো ব্যাপারটা হচ্ছে কি যে তোর তাহলে বলা উচিত ছিল কি, আমি বললাম যে A105, তোর তাহলে বলা উচিত যে স্যার এফিসিয়েন্সি অফ ওয়ার্কার, তার মানে 100 থেকে বিলো 120, তার মানে ও এই জায়গার মধ্যে পড়ছে। আমি তোকে এই কারণে কথা বলছি, ধর আমি কিছু জানি না, এই যে আমি তোকে বোঝাচ্ছি, তুই তো বুঝছিস, তুইও তো আমাকে সেভাবে বোঝাবি যাতে করে আমার আর এরপরে কোনো কোশ্চেন না থাকে। তাহলে 100 থেকে 120-র মধ্যে পড়ছে, তার মধ্যে টাইম রেট কত আছে? 18 টাকা, ঠিক আছে? ক্লিয়ার? এইভাবে তোর বলা উচিত ছিল, ঠিক আছে? এটা তুই বলতে পারলি না, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে যে তাহলে এফিসিয়েন্সি লেভেল কত? 105 আগে দেখে নে। এফিসিয়েন্সি লেভেল হচ্ছে 105%। তাহলে রেট অ্যাপ্লিকেবল কত? 18.00। কত আওয়ার ওয়ার্কস করেছে? প্রত্যেকেই 44 ঘন্টা কাজ করেছে। ক্যালকুলেশনের জায়গায় কি লিখবো? ₹18 ইন্টু 44 আওয়ার্স, ঠিক আছে? পুরো কথাটা লিখবো, লিখে এবার যে ক্যালকুলেশনটা হবে সেটা এখানে লিখে দেবো, ঠিক আছে? এরকম ভাবে এ করবো, বি করবো, সি করবো, ডি করবো, ইয়া করবো, ঠিক আছে? আবার পথে চলে গেলাম। তো প্রবলেমটা যেটা বলছে যে a worker takes 90 hours to do a job for which time allowed is 100 hours, মানে একজন ওয়ার্কার 90 ঘন্টাতেই কাজটা শেষ করে ফেলতে পারে। তার জন্য টাইম অ্যালাউ করা হয়েছিল 120 ঘন্টা, 100 ঘন্টা। তাহলে স্নেহা অ্যাকচুয়াল টাইম টেকেন কত অঙ্কটায়? হ্যাঁ, বল বল, যা মনে আসছে বল। 22 রুপিস পার আওয়ার, ওটা তো রুপিস বলেছে, আমি তো ওই অবধি আলোচনাতেই যাইনি। বলছে যে একজন ওয়ার্কার কতক্ষণ সময় নেয় কাজ করতে?
আর তার জন্য সময় অ্যালাউ করা হয়েছিল কত? তাহলে সে অ্যাকচুয়ালি কত টাইম নিয়েছে বল? এটা একটু জোরে বল। ভুল করছিস। বুঝে বললি আর না বুঝে বললি? মানে একজন ওয়ার্কার 90 ঘন্টায় কাজটা শেষ করে ফেলে, তাকে সময় দেওয়া হয়েছিল 100 ঘন্টা, আর তার জন্যে আওয়ারলি রেট বলেছে 22 টাকা পার আওয়ার। আমাকে বলেছে ওয়েজেস আন্ডার টাইম রেট সিস্টেমে তুমি বার করো। তাহলে প্রথম ওয়েজেস বার করে ফেলবো, কোনো চাপ নেই। তাহলে লেখ অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্কড equals to actual hours worked equals to 90 hours. Time rate equals to rupees 22 টাকা per hour. Time rate equals to rupees 22 টাকা per hour. এইটুকু নিয়ে কার কিছু জিজ্ঞাসা আছে? না। তাহলে আমার ওয়েজেসটা কত বেরোবে? তাহলে দেয়ারফর টাইম ওয়েজেস equals to actual hours worked into rate of wages per hour. Actual hours worked into rate of wages per hour. তার নিচে equals to তাহলে অ্যাকচুয়াল আওয়ার্স ওয়ার্ক কত? 90, তাই তো? তাহলে 90 আওয়ার্স ইন্টু রুপিস 22 টাকা পার আওয়ার। 90 আওয়ার্স ইন্টু রুপিস 22 টাকা পার আওয়ার কত হলো? স্যার, রুপিস 22